গীতসংহিতা ৭৪ অধ্যায়। হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ? আপন চরানির মেষগণের বিরুদ্ধে কেন তোমার কোপাগ্নি প্রধমিত হইতেছে? তোমার মণ্ডলীকে স্মরণ করো, যাহা তুমি পূর্বকালে ক্রয় করিয়াছ, যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ। তোমার বাসস্থান সিয়ন পর্বতকে স্মরণ করো, এই চিরকালীন স্তূপে পদার্পণ করো। শত্রু ধর্মধামে সকলই ছাড়খাড় করিয়াছে। তোমার বিপক্ষগণ তোমার সমাগম স্থানের মধ্যে গর্জন করিয়াছে। চিহ্নের জন্য তাহারা আপনাদের চিহ্ন স্থাপন করিয়াছে। তাহারা এমন লোকদের ন্যায় দেখাইল, যাহারা নিবিড় বনে কুঠার উঠায়। এখন তাহারা একেবারে তথায় সমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভাঙিয়া ফেলে। তাহারা তোমার ধর্মধাম অগ্নিস্বাদ করিল, তোমার নামে আবাস ভূমিস্বাদ করিয়া অশুচি করিল। তাহারা মনে মনে কহিল, আমরা তাহাদিগকে একেবারে সংহার করি। তাহারা দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম স্থান পুরাইয়া দিয়াছে। আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না। কোনো ভাওবাদী আর নাই, আমাদের কেহ জানে না কতদিন। হে ঈশ্বর, বিপক্ষ কতদিন তিরস্কার করিবে? শত্রু কি চিরকাল তোমার নাম তুচ্ছ করিবে? তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত কেন সংকুচিত করিতেছ? উহা বক্ষস্থল হইতে বাহির করো, শত্রু নিঃশেষ করো। তথাপি ঈশ্বরই পূর্বাবধি আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্তা। তুমি আপন পরাক্রমের সমুদ্রকে দ্বিধা করিয়াছিলে। তুমি জলে নাগদের মস্তক ভগ্ন করিয়াছিলে। তুমি লিবিয়াথনের মস্তক চূর্ণ করিয়াছিলে। মরুভূমি নিবাসী সকলকে খাদ্যরূপে তাহার দেহ দিয়াছিলে। তুমি উৎস ও বন্যার জন্য পথ করিয়াছিলে। তুমি নিত্য প্রবাহিনী নদী শুষ্ক করিয়াছিলে। দিবস তোমার, রাত্রিও তোমার। তুমি জ্যোতিষ্ক ও সূর্য রচনা করিয়াছ। তুমি পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ। তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ। স্মরণ করো, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে। মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে। তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না। তোমার দুঃখীগণের জীবন চিরতরে ভুলিও না। সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখো, কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান সকল অত্যাচারের বসতিতে পরিপূর্ণ। উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায়। দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। উঠো, হে ঈশ্বর, আপনার বিবাদ নিষ্পন্ন করো। স্মরণ করো, মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে। তোমার বিপক্ষগণের রব ভুলিও না। তোমার বিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।